করেছি আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো। কোন বেঈমানকে বলেন নাই কেন আল্লাহকে ভয় করো? মুমিনকে বলার একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না, কখনোই পাবে না। আর মুমিনদের মধ্যে তো একটু আগেই বললাম ৭২ দল পাবে না, এক দল জান্নাত পাবে। ৭২ দল পাবে না এটা ফাইনাল না, বহু বিচার মাইর খাওয়ার পরে পেতে পারে। মুমিন জান্নাত পাবে যদি ৭২ দলেও থাকে, বিচার হওয়ার পরে। আর একদল মুমিন কোনো বিচার নাই, হিসাব নাই, ডাইরেক্ট জান্নাতে যাবে। ওই মুমিন কারা? যারা নবীও মানে, সাহাবায়ে কেরামদেরকেও মানে। কারণ কেউ যদি কোরআন বুঝতে চায় তাকে অবশ্যই হাদিস অধ্যয়ন না করতে হবে। হাদিস ছাড়া কোরআন বুঝতে পারবে? পরিপূর্ণ হাদিস যদি বুঝতে চায় তাহলে তাকে তৃতীয় আরেকটা বিষয় তাকে খুব ভেতরে তার অর্জন করতে হবে, সেটা ইজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামের ঐক্যমত সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম ছাড়া হাদিস বুঝবে না, হাদিস ছাড়া কোরআন বুঝবে না। সাহাবায়ে কেরামের ইজমায়ও গিয়া অনেকটা বিপাকে পড়তে হবে। সমাধানের জন্য চতুর্থ স্তম্ভ মুজতাহিদ ইমামগণের কিয়াস। অনেক মাসআলার সমাধান মুজতাহিদ ইমাম ছাড়া সমাধান করতে পারবে না। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। এদেরকে মানতে হবে। সর্বশেষ কথা, আপনাকে কোরআন আর হাদিস বুঝতে হলে বর্তমান দুনিয়াতে 100 নয়, ওভার 100 উলামায়ে কেরামকে মানতে হবে। যে বলবে আমরা উলামায়ে কেরাম মানি না, আল্লাহর জাত ও সিফাতের কসম, সে কোনোদিন হাদিস কোরআন মানতে পারবে না, কখনোই সম্ভব। অতএব তার ফলাফলটা কি? আমি সারা দেশে বলি ফলাফল এই, যারা বলে আমরা উলামা মানি না, ওলিয়া উলিয়া মানি না, তারা নিশ্চিত ভণ্ড, বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। এলো ফলাফল। এখন এগুলো অনেকে বুঝবে না কেন? দিনের সহি বুঝ নাই। এজন্য বারবার বলা হয় আল্লাহ সহি বুঝ দান করেন, দ্বীনের সহি বুঝ, ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীন সম্পর্কে আল্লাহ পাক এমন বুঝ দান করেন যেটা যুক্তি তর্ক ছাড়া মেনে না আল্লাহ বলছেন মেনে নিলাম। আজকে বুঝ না আসার কারণে মহিলা, অল্প জ্ঞানের মানুষ, তারাও কোরআনের ভুল ধরার চিন্তা নিয়ে মাঠে নামছে। কি বলে? নারীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ইনসাফ হয়নি, এ কথা বলে এক তাসলিমা জমিন থেকে অন্যদিকে চলে গেল। আর বর্তমান হালাত বড় করুন। আপনারা তো স্লোগান দিচ্ছেন দেশ স্বাধীন হয়েছে, না? দেশ স্বাধীন স্লোগান দিয়েছেন, দেশ স্বাধীন। স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্দোলন তো কমতেছে না। কি স্বাধীন করলেন? এতদিন নারীরা শুধু দাবি জানাইছে মৌখিক, আজকে তারা মাঠে নামছে, মিছিল করতেছে। আমাদের দেশের তৃতীয় লিঙ্গের হিজড়ারা, ভিন্ন নারীরা সব এক ময়দানে আসছে। কে যেন তাদেরকে ইঙ্গিত করেছে মাঠে নামো, আন্দোলন চালাও, দাবি পূরণের 95% রেডি হয়ে যাবে। ইশারা না পেয়ে নামছে। কথা বলেন না কেন? এই স্বাধীন করছেন। একজনে লেখছে যে আমরা কুকুরের মুখ থেকে বাঁচতে গিয়া বাঘের মুখে ঢুকে পড়েছি। কি
ভারতের আগ্রাসন থেকে এখন আমেরিকার আগ্রাসনের উপরে আমরা ঢুকে পড়ছি। ঈমান নিয়ে যারা বাঁচতে চান তাদের অনেক মাইর খাওয়া লাগবে, সেজন্য রেডি থাকে। আর যারা নামে মুসলমান, গাঞ্জাও খাইবেন, মদও পান করবেন, মায়েরও মারবেন, বাবারও মারবেন, আলেমরে মারবেন, মুরব্বী আলেমদের সাথে বেয়াদবি করবেন, আপনাদের কোনো টেনশন নাই। আপনারা মরার আগে জাহান্নাম দেখে যেতে পারবেন। আর যারা না জান্নাতি পাবো, মৃত্যু তো হবেই, কুত্তাও মরে, শুকরও মরে, আমি মানুষ হয়ে মরবো, তাহলে আপনাকে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে। কিসের স্বাধীন, কত রক্ত যাবে আরো ইসলাম যদি চান। এক তো হলো বেঈমানদের থেকে এক ধাক্কা, আবার আমাদের পরস্পরে কিছু মুনাফিক মাঝখানে বসে বসে আমার কানে এক কথা, ভাইয়ের কানে এক কথা, যেন আমরা এক জায়গায় বসতে না পারি। হুজুরেরা এক হয়, আবার ঘুমের থেকে উইটা কেমন কেমন ভাব, কেউ কয় স্বপ্নের মধ্যে কে যেন কি বলতেছে। এই যে এক হালাত, আমরা তো স্বপ্ন দেখতেছি হুজুর এক হয়ে যাবে, হুজুর এক হলে আগামীতে আমরা ক্ষমতায়। এত সোজা, এত সোজা, বড় কঠিন। কত কঠিন, এর কোনো ভাষা নাই বলা, এর কোনো ভাষা নাই বলা। পৃথিবীতে ইসলামের পতাকা নিয়ে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতা আসছে, টিকতে পারে নাই। বড় কঠিন থেকে কঠিন। আপনি মনে করেন বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে, কি কায়েম হয়েছে? আপনারা যে এখানে এত মানুষ বৃষ্টির মধ্যে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, বয়ান শুনতে আসছেন, নামাজের চিন্তা নেই। অথচ রসুল বলছেন মুমিন বেঈমানের মাঝে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে মুমিন সে নামাজ পড়ে, যে বেঈমান সে নামাজ পড়ে না। এই হলো আমাদের ইমানের হালাত। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য আল্লাহ পাক বললেন আমাকে বেশি বেশি ভয় করো, আর কাউকে ভয় করো না, আমাকে করো। আজকে যদি আমরা আল্লাহকে ভয় করি, নাস্তিক বেঈমান সব আমাদেরকে ভয় করবে। দেখেন, শুধু মানুষ না, বাঘ ভয় করে। এমন মানুষও জমিনে ছিল যে মানুষটাকে কে ভয় করে? বাঘ। আর আমরা কেমন মানুষ যে বাঘকে ভয় করি, আর তারা কেমন মানুষ যে বাঘ তাদেরকে ভয় করে। আমরা সাপকে ভয় করি, আমরা কেমন মানুষ। আর আল্লাহর প্রিয় মানুষ ছিল, সাপ তাদেরকে ভয় করে। বড় কঠিন। তারাও মানুষ, আমরাও মানুষ। এগুলো আসছে শুধু আল্লাহর ভয় অন্তরে আসার কারণ। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এটার দাম কত? রসুলের কোনো গুনাহ নাই, সেই রসুলকে আল্লাহ বলেন নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আমি আল্লাহকে আপনি ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। নবীকে আল্লাহ বলতেছেন ভয় করার জন্য। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কি আল্লাহকে ভয় করেন? আমার থেকে আরো হাই আওয়াজ দিয়ে সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি। অথচ এমন মুমিন আছেন আল্লাহকে ভয় করিয়া করে বলেন আল্লাহকে ভয় করি, অথচ সুদের সাথে জড়িত। আল্লাহকে ভয় করেন, মিথ্যা বলেন। আল্লাহকে ভয় করেন, দোকানের মধ্যে লোন ছাড়া ব্যবসা চলে না। আমি 5 বেলার নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি লম্বা করে বলি আমি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ না পড়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খানা খাইয়া বলি আল্লাহকে ভয় করি।
আপনি হালাল বাদ দিয়ে চলেন আর বলেন আল্লাহকে ভয় করি, দুই ভয় কি সমান? মূলত আপনি ভয় করেন না। ভয় কি জিনিস? বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ? বলে মা বাবার সামনে একটা সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তাহলে বোঝা গেল আসলে ভয় আপনার আমার মধ্যে নাই। ভয়টা নাই। আবার মায়ের গর্ভ থেকে ভয় আনা যাবে না। ভয়টা অর্জন করতে হবে অন্যের থেকে। বলে কার থেকে অর্জন করব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের নজর লাগাও, নজর আসলেই তোমার কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার আসতে থাকবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার, এটাকে তোমরা ভয় করো। কারণ তারা অনেক কিছু দেখে, তুমি দেখো না। তারা কেমনে দেখে? চামড়ার চোখে বলে না। আল্লাহ তাদেরকে এমন একটা আলো দান করেন, নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। আমার চোখের মধ্যে চশমা লাগানো, গ্লাসের পাওয়ার যতটুকু ততটুকুই দেখি। এমনও পাওয়ারওয়ালা ক্যামেরা আছে, গ্লাসের পাওয়ার এত বেশি 1000 মাইল দূর থেকেও সব স্পষ্ট দেখা যায়নি। কথা বলো না যায়। কলব, আমাদের ভেতরে একটা কলব আছে। এই কলবটা এমন, এর পাওয়ার কমে আর বাড়ে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রহমতের নবী বলেন, মানুষের মধ্যে যে কলব আছে এটা গোশতের একটা টুকরা। এই টুকরাটা ভালো থাকলে পুরা বডি ভালো, ভেতর বাহির ভালো। আর এই টুকরা যখন খারাপ হয়ে যায়, ভেতর বাহির পুরাটা খারাপ। ওই টুকরার নাম কলব। রহমতের নবী বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। জমিনে যখন কোন সন্তান আসে, তার কলবটা থাকে আয়নার মতো স্বচ্ছ। ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। নবী বলেন, মা বাবা ওই সন্তানের অন্তরটাকে নষ্ট বানায়, মূর্তি পূজারি বানায় মা বাপ, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। অন্য হাদিসে রহমতের নবী বলেন, মানুষ যখন একটা অন্যায় করে, গুনাহ করে, ওই টুকরাটার মধ্যে একটা কালো দাগ পড়ে। আর একটা গুনাহ করে, আর একটা দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার দাগ পড়ে। কালো দাগ পড়তে পড়তে কলবটা কালো পর্দায় আবৃত হয়ে যায়। তখন আর সামনে কিছুই দেখে না। তখন ভালোটারও খারাপ বলে। টুপি মাথায় দেওয়া ভালো, নামাজ ভালো, রোজা ভালো, সব ভালো, বান্দা এর পরপরে খারাপ। এই যে বৃষ্টি চলে, যারা টিনের ঘরে ঘুমায়, কি মজার আওয়াজ। এখন কয় যে মজা তো লাগে এক মজা, আর এক মজা খাওনের কি বলে খিচুড়ি পাকাও গরুর গোশত দিয়া। কি দিয়া বলেন না কেন? গরুর গোশত দিয়া খিচুড়ি। আর এই টাইমে সেই মজা। ঘরের মধ্যে 10 জন আছে, মজা করে খাবে, কিন্তু একজন বলে আমার সামনে আনবি না, গরুর খিচুড়ি খাবো না, পারলে 1 ফোঁটা বিষ দে। খিচুড়ি ঝামেলা না তার ভেতরে ঝামেলা? খিচুড়ির বারবার বলে এটা খারাপ খারাপ, গরুর খিচুড়ি খাওয়া যাবে না।
সবাই বলে আমরা মজা করে খাবো, তুমি এটার বদনাম করো কেন? বলে না, খিচুড়ি আসলে ভালো, তোমার পেট খারাপ। কি খারাপ? তাড়াতাড়ি পেটের চিকিৎসা নাও, তোমার সমস্যা হয়ে গেছে। নামাজ ভালো, রোজা ভালো, তাবলিগ ভালো, উলামায়ে কেরাম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো না খারাপ? বলেন। যারা বলে তাবলিগ ভালো না, যারা বলে টুপি ভালো না, দাড়ি ভালো না, পাগড়ি ভালো না, জিকির ভালো না, তেলাওয়াত ভালো না, ওয়াজ মাহফিল ভালো না, তাদের কলব খারাপ। কি খারাপ? কলবের চিকিৎসা করো। কলবের চিকিৎসা কেমনে করবা? এই যে বডিটার উপরে কত না ক্রিম মাখি, বারবার আয়না দেখি স্পট আছে কিনা, সুন্দরভাবে পরিচ্ছন্ন করি, কিন্তু এই বডির কোনো দাম নাই। এটা একটা কাভার। ভেতরে আসল জিনিস চলে গেলে বলে এটা মানুষ না, মানুষের লাশ। ছেলে কান্দে আব্বা নাই, সামনে সাদা কাপড়ে পেঁচানো, কে বলে এটা বাবার লাশ। তো তুই এরই তো বাপ ডাকলি এত বছর, এখন কেন বলো বাবা নাই? তাহলে তুই আসল বাবারে চিনোস নাই, আসল বাপ চলে গেছে, এখনকার বাবা নাই। তুই দেহটা পড়ে আছে বলে এটা বাবার লাশ, তাহলে তুই দেহটাকেই তো আব্বা কয়ে ডাকলি, এখনো তো সে আকৃতির দেহটা আছে, এখন কেন বলো বাবা নাই? তাহলে আসল বাবাকে চিনোই নাই। তাহলে তোমার আসল চেহারাটা, তোমার এই চেহারার দাম নাই, পোকায় খেয়ে ফেলবে চেহারা, কিন্তু তোমার ভেতরে আসল জিনিস, ওটার কয়দিন তুমি পরিষ্কার করছো? দেহটায় ময়লা লাগছে, সাবান লাগাও, না হয় মানুষ খারাপ বলবে। শরীরের কাপড়ে ময়লা, সাবান লাগাও। কলবের মধ্যে গুনার ময়লা লাগছে, কয়দিন তুমি পরিষ্কারের চিন্তা করেছো? তোমার কলবের ভেতরে অহংকারের ময়লা, তোমার কলবের ভেতরে হিংসার ময়লা, নিজেরে বড় মনে করো, অন্যকে ছোট মনে করো, অন্যের ভালো পছন্দ করো না, নিজের ছেলে লেখাপড়া করে না এ নিয়ে ভাবো না, অন্যের ছেলে পাশ করলো, নাম্বার বেশি পেলো, মাথা গরম। আছে না নাই? কলবের ভেতরে তোমার হিংসার ময়লা, অহংকারের ময়লা, কলবের ভেতরে কিবিরের ময়লা, অহংকার, আমি ভালো, আমার সব ভালো। এই ময়লা সাফ করো। এই ময়লা সাফ করার জন্য হসপিটালে যাও, অপারেশন করো। এই ময়লা সাফ করার হসপিটাল হলো উলামায়ে আহলে হকের মজলিস।